মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৮ বছরের এক শিশু। সেখানে শিশুটিকে একা পেয়ে বোনের শ্বশুর তার ছেলেদের সহযোগিতায় শিশুটির উপর আক্রমণ চালায়। ভাসুর রাতুল শেখ সজীবের মা জাহেদা বেগম বিষয়টি জানতেন। ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যারও চেষ্টা চালান তারা। এই ঘটনায় স্তব্ধ গোটা দেশ। জড়িতদের উপযুক্ত বিচার চেয়ে রাস্তায় নেমেছে সাধারণ মানুষও। বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। অপরাধীদের শাস্তি চেয়ে সোমবার বিকেলে এফটিসিতে মানববন্ধন করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা। শিল্পী সমিতির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান শিল্পীরা। সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, আমরা সবাই অবগত যে কি হয়েছে, কি ঘটেছে এবং আমরা সবাই এই ব্যাপারে সোচ্চার যে আমরা কি করতে চাই, কি বলতে চাই। ওই চাওয়া পাওয়ার মাঝখান থেকে আজ আবেগের বহিঃপ্রকাশ। আমরা কি চাই? আমরা চাই শিশুর ওপর সকল পাশবিকতা ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে একবার না 10 বার ভাবে। একই সঙ্গে প্রমাণ সংগ্রহ তদন্ত প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবেই রেহাই না পায়। শিশুর ওপর পাশবিকতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, আমরা সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের কাছে আহ্বান জানাই, অনুরোধ জানাই, শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন। বিএফটিসিতে অনুষ্ঠিত পাশবিকতা বিরোধী প্রতিবাদ সমাবেশে মিশা সওদাগর ছাড়া উপস্থিত ছিলেন রোজিনা, DA তায়েব, শিপন মিত্র, রুমানা ইসলাম মুক্তি, সনি রহমান সহ আরো অনেকেই।